হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউরায়। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো দেখো আমি রেডি হয়ে পড়েছি, কারণ হচ্ছে বলো বলো কোথায় যাচ্ছি, তোমরা কমেন্টে বলো। তো আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে বলরাম বাড়ি, ঠিক আছে? কৃষ্ণের যে দাদা বলরাম, তার বাড়ি যাচ্ছি। তো তোমাদেরকে রাস্তায় বেরোয়, রাস্তায় বেরিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, আর সেখানে কি কি আছে কি কি নেই সেখানে তোমাদেরকে দেখাবো। তো তো রাস্তায় বেরিয়ে কথা হচ্ছে, যাব কিন্তু আমরা টোটোতে। তো বন্ধুরা, আমরা তো বেরিয়ে পড়েছি রেডি হয়ে, আর আমরা রাস্তায় আছি। দেখো আশেপাশে আছি, আর দেখো বাগানগুলো কি সুন্দর, গাছে গাছ সবুজে সবুজ, আর প্রচণ্ড জল নদীতে। দেখো এই বাড়িটা, টিনের বাড়িটা, বাড়িটার ভিতরে তো জল ঢুকে গেছিলো। এই পাশেই নদী আছে। তো আমরা টোটো থেকে নেমে দেখো বলরাম মন্দিরে প্রবেশ করে নিয়েছি। তো বৃষ্টির জন্য একটু কাদা হয়েছিল, না হলে বিশাল ভালো, চারদিকটা একদম সাদা থাকে, মানে মাটিগুলো, আর ভালো লাগে বেশ। এখানে বসে থাকার মতো গাছ আছে, পাকার এখন করে দিয়েছে, বড় বড় গাছ, অনেক দিনের পুরনো গাছ আছে। তো আমি সাধারণত বলরাম মন্দির সব জায়গায় শুনিনি, কিন্তু আমাদের এইখানে আছে, সব মন্দির আছে, শিবের মন্দির, তারপরে কৃষ্ণ মন্দির, সব মন্দির আছে, কিন্তু বলরাম মন্দিরটা কমই আছে সব জায়গায়, এইখানটায় আছে, আমাদের এখানটায় আছে। আর আমরা সব কিছু দিয়েছি, পুজো হচ্ছে, তার প্রসাদও রান্না হচ্ছে, আর আমরা এখানে বসে অপেক্ষা করছি, একটু ভিডিও করছিলাম। আর ওরা রান্না করছে, পূজারি পুজো করছে, তাই আমরা যেহেতু উপোস আছি, আর পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য ডাকছিল এখানে, তা আমরা দাঁড়িয়েছি, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। একা একা তো কেউ যায়নি বনুরা, তাই আমি ভিডিও করতে বিশাল অসুবিধা হচ্ছে। আমি যতটুকু পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, ঠিক আছে? আর এই যে ভিতরে মন্দিরটা, এই যে এটা হচ্ছে বাবা বলরাম মন্দির, এই যে ঠাকুরটা যেটা দাঁড়িয়েছে, এটা বলরাম ঠাকুর। তো বন্ধুরা, অনেক দিন আগে গেছি, ছোট থেকে গেছি, তখন নৌকো দিয়ে পার হয়েছি, আর এখন ব্রিজ হয়ে গেছে, এখন আর যেতে অসুবিধা হয়নি, টোটো চলে যায় ওইখানে। আগে না হলে টোটোতে করে গিয়ে হেঁটে একটু যেতে হয়, তারপর নদী পার হতে হয়, পার হয়ে তারপর যেতে হয়, আর এখন যেহেতু ব্রিজ হয়ে গেছে তো যেতে অসুবিধা হয়নি, ভালোই হয়। আর সবে অনেক লোক এসেছে, বৃষ্টির জন্য এখন লোকটা কমই হয়, না হলে অনেক আগে অনেক লোক হতো। আর আমার মেয়ের জন্য একটু বাতাসা ধূপ দিয়েছিলাম ওখানে নাম বলে, আর তাই ওইটা প্রসাদটা নিয়েছিলাম। দেখো আমাদের এদিকে প্রসাদ হয়ে গেছে, খিচুড়ি পায়েস সব কিছু হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা ওখান থেকে সব কিছু প্রসাদ নিয়ে বেরিয়ে পড়েছি। দেখো নদীটা, এই নদীটা আমরা পার হতাম নৌকো দিয়ে, আর এখন সেখানে থেকে এসে পড়েছে, কারণ সেখানে হচ্ছে এখন বর্ষার দিন, বৃষ্টি হয় বলে তাড়াতাড়ি সব কিছু হয়ে যায়। আর আমরা বাড়িতে চলে এসেছি, এসে কি বৃষ্টি, তোমরা দেখো আকাশটা মেঘ করেছে, তাই একটু রাস্তার দিকে হাঁটছি। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। বাই বন্ধুরা।